আমরা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ পানাহার অশ্লীল খারাপ ছায়াছবি চিত্র এগুলো থেকে আমরা সকলেই বিরত থাকব এবং বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে যারা মিছিলে অংশগ্রহণ করেছে, যারা ডিশ পরিচালনা করেন, তাদেরকে বলবো রমজান মাসে কোনো খারাপ অশ্লীল ব্যবহার কোনো প্রোগ্রাম ডিশের মধ্যে আপনি ব্যবহার করবেন না। বাজার কমিটিদেরকে বলবো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয়ভাবে যেভাবে অভিযান চালানো হচ্ছে, সুতরাং আপনারা বিভিন্ন অঞ্চলে দ্রব্য মূল্য যত নিয়ন্ত্রণ থাকে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, মানুষ সুস্থভাবে রোজা রাখতে পারে, এই জন্য আপনারা বিধিগত ব্যবস্থা গ্রহণ করবেন। রমজানের পবিত্র অর্থাৎ শুধু বিবিরাট বাজার নয়, এই সররমিজের আনাসে কানাসে মোড়ে যেখানে দোকানদার রয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে হোটেল রেস্তোরাঁ, আমরা বলবো যে যেখানে আছেন মসজিদ কমিটি ইমামদের উদ্যোগে, মসজিদ পিছনের উদ্যোগে, ওলামা মাশাইখের উদ্যোগে সেখানে তার যেখানে আছেন সেখানে প্রতিবাদের জট তুলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, সর্বশেষ কথা, কোরআনের মাস মাহে রমজান মাস, এই কোরআনে এই মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুতরাং এই কোরআন যত রমজান মাসে নাযিল হয়েছে, এই কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানের 17 তারিখ ইসলামের বিজয় হয়েছে। প্রথম যুদ্ধ বদরের ময়দানে ইসলামের বিজয় নিয়ে এসেছেন বদরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে ইজমাইন। সুতরাং এই রমজান আমরা শপথ গ্রহণ করব, অতীতে যা করেছি ভুল করেছি, আমরা একবার ইসলামকে ক্ষমতা দেখতে চাই। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ভাইয়ের আমার, আমরা অতীতে অনেক কিছু দেখেছি, অনেক ওয়াদা আমরা দেখেছি, অনেক আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের বিরুদ্ধে আমাদের অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে। আমরা একবার ইসলামী সরকার কোরআনের আলোকে রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে ইজমাইন, চার খলিফা ওমর, আবু বকর, উসমান, আলী, চার খলিফা দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূলের হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি সকলকে আহ্বান জানাবো, একবার হলো যাতে করে আমরা ইসলাম দিয়ে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারি। সকলকে এই সহযোগিতা কামনা করছি, সকলকে সহযোগিতা করার জন্য আল্লাহর দিকে তাকিয়ে, দুনিয়ার কোনো ব্যবসা নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে এই বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা সবাই চাই ইনশাআল্লাহ। আসুন এই রমজান মাস মাধ্যমে আমাদের ইহকাল পরকাল মুক্তির লক্ষ্য একমাত্র আল্লাহর জান্নাত, সেই জান্নাতের জন্য আমরা মেহমান হতে পারি। প্রিয় ভাইরা, মাহে রমজানের করণীয় সম্পর্কে কোরআনের রেফারেন্স দিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। এক নাম্বার বিষয় হলো আল্লাহর এই নৈকট্য অর্জন করার জন্য সর্বাধিক আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। দুই নাম্বার হলো অর্থ সহ কোরআন বুঝে পরে